আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা শুরু করছি সূরা আল বাকারার 8 ও 9 নাম্বার আয়াত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একদল মানুষের কথা উল্লেখ করেছেন যারা মুখে ঈমানের দাবি করে, কিন্তু তাদের অন্তরে সেই ঈমান বা বিশ্বাস নেই। জি বন্ধুগণ, দেখুন এর পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়া মানে এবং, মিনান নাস, মিন মানে হতে, আর নাস মানে মানুষের, মানুষের মধ্য হতে, এবং মানুষের মধ্য হতে, মান মানে কে বা যে বা যারা, ইয়াকুলু বলে, এবং মানুষের মধ্যে এমন কেউ আছে তারা বলে, কি বলে, আমান্না আমরা ঈমান এনেছি, আমান্না আমরা ঈমান এনেছি। আমরা, ভাই লক্ষ্য করুন, এই যে আমান্না আমরা ঈমান এনেছি, আমরা, ঠিক আছে, এটি একটি সাফিক্স। এখানে এই যে আমান্না আমরা ঈমান এনেছি, আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি ঈমান এনেছো। যেমন যখন আমরা ঈমানে মুজমাল পড়ি আমান্তু বিল্লাহি কামা হুয়া, সেখানে আমান্তু, আমান্তু মানে আমি ঈমান এনেছি, আমান্তু বিল্লাহি মানে আল্লাহর প্রতি। তাহলে এখানে আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি মানে আল্লাহর প্রতি। তাহলে আমান্তু বিল্লাহি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। বুঝতে পেরেছেন বন্ধুগণ? যদি বলতাম আমান্তা বিল্লাহি, তাহলে তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। এইভাবে এভাবে এগুলো সবই পার্সোনাল প্রোনাউন এবং এগুলো সাফিক্স, শব্দের শেষে বসে। আর দেখুন এটা হলো প্রিফিক্স, এই যে তা, তাই সামনে বসেছে। দেখেন ভাই, ইয়াকুলু, ইয়াকুলু মানে সে বা যে বলে। আমি বলি আকুলু, তুমি বলো তাকুলু, সে বলে ইয়াকুলু, আর আমরা বলি নাকুলু। এগুলো হলো প্রিফিক্স, প্রিফিক্স এই যে শব্দের আগে বসে। বন্ধুগণ, এগুলো আমরা আল কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময় বারবার বহুবার পড়ব। আপনি বা আমি দেখে দেখে এক সময় সবই শিখে যাব ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর মহান আল্লাহর বাণী আল্লাহর ভাষায় বোঝার তীব্র ইচ্ছা। যাই হোক, এখানে পুরো অর্থটা কি হলো ভাই? আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আছে এরকম, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে বেড়ায় নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে, অথচ ইসলামের কোনো আহকাম আরকান কিছুই তারা মানে না। অ্যামং দ্য পিপল আর দোজ হু সে উই বিলিভ ইন আল্লাহ। হ্যাঁ, আর কি বলে তারা? ওয়া মানে এবং, বিল ইয়াউম, বি মানে হলো দ্বারা, দিয়া প্রতি। তাহলে কিসের প্রতি? আল ইয়াউম, ইয়াউম মানে দিন। সূরা ফাতিহাতে শিখেছিলাম আমরা ইয়াউম কিসের দিন? আল আখিরি, আখিরি মানে হলো আখিরাতের দিন। ওয়ামা এবং না, বা অথচ না, না, হুম মানে তারা, তারা কি? বি, এই দেখেন ভাই বি, আবার বি চলে আসছে ভাই, এই একটি হরফ। বি মুমিনিন, বি মুমিনিন মানে তারা ইমানদার নয়, মুমিন নয়। এরকম হরফগুলো অনেক সময় শব্দকে বিপরীত করে, শব্দকে নেগেটিভ করে। তাহলে বন্ধুগণ, আয়াতের অর্থ কী দাঁড়ালো? এবং আখিরাতের প্রতি, অথচ তারা মুমিন নয়। আল্লাহ বলছেন যে ওই মানুষগুলো বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলেই তারা ঈমান আনে নাই, আসলে তা মোটেও ঈমান নয়, সবই ধোঁকা, সবই ধোঁকা। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ভাই? ইউখাদিউনা, ইউখাদিউনা তারা ধোঁকা দেয়। ইউখাদিউনা মানে হলো তারা ধোঁকা দেয়। দেখুন আগেই জেনেছি ইয়ার সাথে ওনা থাকলে প্লুরাল হয়ে যায়, আর এর অর্থ তখন সে থেকে তারা হয়ে যায়। যদি এখানে ইয়ার পরিবর্তে তা থাকতো, তাহলে তা এবং উনা মিলে
তোমরা হয়ে যেত। তাহলে খদিউনা মানে কি ভাই? যেমন আমরা বাংলায় বলি যে খাদে ফেলে দিল, খাদে ফেলা। তারা খাদে ফেলে, কাদের খাদে ফেলে? আল্লাহকে। ওরা আল্লাহকে খাদে ফেলতে চায়, মানে আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওরা তো নিজেদের ভীষণ বুদ্ধিমান মনে করে। মহান আল্লাহ বলছেন, ওরা মনে করে যে ওরা খুব বুদ্ধিমান। ওরা মুখে মুখে বলবে ইমান আনছি, কিন্তু অন্তরে মেনে নেবে না। ওরা আল্লাহকে খদিউনা মানে খাদে ফেলতে চায়। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, দ্য ডিসিভ। কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা এবং যারা, ওয়া মানে এবং, আল্লাযীনা মানে হলো যারা ইমানদার। এখানে প্লুরাল হলো আল্লাযীনা, আর এর সিঙ্গুলার হলো কি ভাই মনে আছে? আল্লাযী, যার অর্থ যিনি। তাহলে আল্লাযীনা এবং যারা, অ্যান্ড দোজ হু আমানু ঈমান এনেছে। তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। বুঝেছেন? যারা ঈমানদার তাদেরকে এবং আল্লাহকে ওরা ধোঁকা দেয়। এবার আল্লাহ বলছেন ওয়া এবং, মা মানে না, অথচ না, খদাউনা তারা ধোঁকা দিচ্ছে। তারা ধোঁকা দিচ্ছে। আরে তারা ধোঁকা দেয় না ভাইরা আমার। এই যে দেখেন মা, আমি আগেও বলেছিলাম মা কথাটার অর্থ হবে না। কখন হবে? বিশেষ করে যখন এর সামনে ইল্লা কথাটা আসে। এই ইল্লা যখনই আসে তখনই বেশিরভাগ ক্ষেত্রেই এই মা এর অর্থ হয় না। মনে রাখবেন, না। তাহলে তারা ধোঁকা দিচ্ছে না, ইল্লা মানে ব্যতীত, আনফুসাহুম নিজেদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে তারা ধোঁকা দিচ্ছে না। এখানে মা একটা নেগেটিভ শব্দ, আর ইল্লা এটাও একটা নেগেটিভ শব্দ। মা নেগেটিভ ওয়ার্ড, ইল্লা নেগেটিভ ওয়ার্ড। এখানে মাইনাসে প্লাস হয়েছে। দুটি নেগেটিভ ওয়ার্ড মিলে পজিটিভ অর্থ দিচ্ছে। এখানে অর্থ হলো তারা ধোঁকা দিচ্ছে না নিজেকে ব্যতীত, অর্থাৎ তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। অর্থ দাঁড়াচ্ছে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়ামা এবং না, ইয়খদাউনা ধোঁকা দিচ্ছে, ইল্লা মানে ব্যতীত, আনফুসাহুম মানে নফস থেকে আনফুসা। এখানে দেখুন মূল শব্দ নফস মানে পারসন বা ব্যক্তি। আর এর পূর্বে যখন হামজা জবর আসছে তখন তা প্লুরাল হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম এই যে এই এর ব্যবহার করা হয় দুটি ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আর কোনো ওয়ার্ডকে প্লুরাল করতে। তাহলে আনফুসা মানে হলো নিজেদেরকেই, হুম মানে তারা তাদের নিজেদেরকেই, দেমসেলভস তারা কি করে? খাদে ফেলে, ধোঁকা দেয়। আল্লাহ তাআলা এভাবে বলছেন ওয়া এবং, মা না, কি? ইয়াশউরুনা, ইয়া আছে এবং শেষে উনা আছে। তাহলে কি হবে ভাই? এখানে সে এর প্লুরাল তারা হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনটি এখন থার্ড পারসন প্লুরাল হয়ে গেল। আর মূল শব্দ হলো সাআরা মানে অনুধাবন করা, বুঝতে পারা। দেখুন সাআরা মানে অনুধাবন করা, ইয়াশউরু মানে অনুধাবন করবে। এখানে আছে ইয়াশউরুনা অর্থাৎ তারা অনুধাবন করে। ঠিক আছে, দেখুন দের রিয়ালাইজ। আর অনুধাবন করার পূর্বে আছে মা নেগেটিভ, অর্থাৎ তারা অনুধাবন করে না। ওরা নিজেরাই নিজেদেরকে খাদে ফেলে দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, অথচ তারা তা বুঝতেই পারছে না, আল্লাহ বলছেন। এবং অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। আলহামদুলিল্লাহ, আজকের আয়াতগুলো থেকে আমরা খাঁটি বিশ্বাস ও নিজের অন্তরকে বিশুদ্ধ রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। হে আল্লাহ, আমাদের অন্তরকে বিশুদ্ধ ঈমানের আলোয় আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।